বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা শিখব আপডেট কমান্ডের কাজ। কিভাবে আমরা একটি টেবিলে ডেটা আপডেট করতে হয় সেগুলো শিখব। তো আমরা চলে যাই স্ক্রিনে, কিভাবে আমরা ডেটাটা আপডেট করি সেটা। তো আমাদের ডেটা আপডেট করতে হলে আমাদের যে কমান্ডটি লাগবে সেটা হচ্ছে আপডেট কমান্ড। তখন আপডেট করব কি, দেখেন স্ক্রিনে এখানে যেমন দেখাচ্ছে জোহান আছে, রবার্ট আছে, ডেভিড আছে, আবার জোহান আছে। তো আমাদের এই যে নামগুলো আমরা চাই এখানে জন না হয়ে জোহান লিখি। কি লিখব? জন না লিখে জোহান। তো আমাদের এই যে নামটা যদি আমাদের আপডেট করতে হয়, জনের জায়গায় যদি জোহান লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? অথবা রবার্টের জায়গায় আমরা রবিন লিখব, তাহলে রবার্টের জায়গায় রবিন। এই যে এই জায়গাগুলো কিভাবে পরিবর্তন করব, তাহলে এই নামগুলো আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমরা এখন শিখব। তো এর জন্য আমাদের যে কমান্ডটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপডেট। আপডেট নামে যে কমান্ডটি আছে সেটা ব্যবহার করব। তো আমরা প্রথমেই লিখছি আপডেট। আপডেট, তো আপডেট করব কি? আপডেট করব আমরা টেবিলটা। এই টেবিলটার কোন টেবিলটার আপডেট করব? এই যে কাস্টমার, এই টেবিলটা থেকে। তাহলে আপডেট, তারপর আমাদের সেটা দিতে হবে কাস্টমার। তাহলে আপডেট করব কাকে? কাস্টমার টেবিলকে। তাহলে যে টেবিলকে আপডেট করব সেই টেবিলের নাম দিতে হবে। তো আমরা যেহেতু কাস্টমার টেবিলকে আপডেট করব তাই কাস্টমার। এরপরে আপডেটের সাথে সবসময় যে কমান্ডটি বসে সেটা হচ্ছে সেট। আপডেটের সাথে সবসময় কি বসে? সেট। সেট। এখন এই সেটের সাথে কি বসবে? সেটের সাথে এখন আমরা কাকে চেঞ্জ করব? চেঞ্জ করব হচ্ছে ফার্স্ট নামকে। ফার্স্ট নামকে কি করব? চেঞ্জ করে আমরা জনের জায়গায় কি লিখব? জোহান। তো আমরা ফার্স্ট নেমকে চেঞ্জ করব। তাহলে এই জায়গায় যে ফিল্ডকে চেঞ্জ করতে হবে, যে ফিল্ডে ডেটা চেঞ্জ করতে হবে সেই ফিল্ডের নাম। তাহলে এই জায়গায় আমরা কি দিব? সেই ফিল্ডের নাম। তো ফিল্ডের নাম হচ্ছে ফার্স্ট নেম। দেখেন এখানে ফিল্ড আছে মোট 3টি, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম। তাহলে যেহেতু আরও আছে আমাদের এর সাথে, এই যে এজ, কান্ট্রি, এর সাথে আমাদের আরও অন্যান্য যে ফিল্ডগুলো আছে সেইগুলো আছে। তো আমরা এটা চেঞ্জ করতে চাই কি? আমরা চেঞ্জ করতে চাই হচ্ছে ফার্স্ট নেম। তো ফার্স্ট নেম এই জোহানের জায়গায় আমরা কি দিতে চাই? জোহানের জায়গায় দিতে চাই ইকুয়াল। ইকুয়াল আমরা দিতে চাই কি? জোহান। তাহলে আমাদের এটা ডাবল কোটেশনের মধ্যে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে। কি দিব এখন? জোহান। জোহান, এটা অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে। এখন আমরা যদি এটা দিয়ে যদি আমরা এখন রান করি, তাহলে এখানে সবগুলোতে জোহান হয়ে যাবে। তো আমরা তো চাই না যে সবগুলোতে জোহান হোক। তো আমরা চাই কি? সবগুলোতে জোহান যদি না হয় তাহলে আমাদের একটাকে দিতে হবে, যার কাস্টমার আইডি 1। যার কাস্টমার আইডি কত? 1। তো আমাদের এখানে তার সাথে ব্যবহার করতে হবে হয়ার। কি ব্যবহার করতে হবে? হয়ার। হয়ার কি? হয়ার হচ্ছে কাস্টমার আইডি। হয়ার সেই ফিল্ডের নাম দিতে হবে, হয়ারের পরে ফিল্ডের নাম ইকুয়াল। ইকুয়াল দিয়ে আমাদের সেই কাস্টমার আইডির নাম চেঞ্জ করতে চাই, তাহলে সেটা দিতে হবে। আমরা চেঞ্জ করতে চাই 1। তাহলে কাস্টমার আইডি কত? 1। এর লাস্টে দিতে হবে আমাদের সেমিকোলন। এই ক্ষেত্রে এখানে আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে না। সিঙ্গেল কোটেশন না, নাম্বারের ক্ষেত্রে দিতে হবে না, এবং নাম্বার ব্যতীত যদি কোনো টেক্সট টাইপের হয় তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো আমাদের এটা দিয়ে যখন আমরা রান করব তখন দেখব এই যে জনের পরিবর্তে কি হয়ে যাবে? জোহান। তো আমরা এটা একটু রান করি। রান করলে দেখতে পাবো এই যে জন ছিল এখন হয়ে গেছে সেটা জোহান। তো আমরা জোহান দিলাম কাকে? 1 নাম্বার যে কাস্টমার আইডি যার 1, সেটার আমরা নাম দিলাম কি? জোহান। এখন আমরা চাই এই রবার্টের বয়স চেঞ্জ করতে। রবার্টের কি চেঞ্জ করব? বয়স। তাহলে কার বয়স চেঞ্জ করব? রবার্টের। তাহলে আমরা এখানে দিতে পারি যে এজ। এখানে ফার্স্ট নেমের জায়গায় এই যে যেটাকে চেঞ্জ করব সেটা আমরা রবার্টের কি চেঞ্জ করব? রবার্টের যে এজ আছে সেটা চেঞ্জ করব। তাহলে কার? রবার্টের। রবার্টের এজ আছে 22 বছর। আমরা চাই এটা 22 না, এটা হবে 32।
এটা কত হবে 32। তাহলে আমরা এখন যেহেতু 32 বানাতে চাই, তাহলে আমাদের এখন কি করব, এই যে সেট আমরা কোন আইডিটা থেকে চেঞ্জ করছি, কাস্টমার আইডি থেকে চেঞ্জ করছি। তো আমাদের এখানে যে সেটের কাছে আছে, এখানে ফিল্ডের নাম হবে, যে ফিল্ডের ডেটা চেঞ্জ হবে সেই ফিল্ডের নাম হবে। তো আমরা ডেটা চেঞ্জ হবে হচ্ছে এজ নামের ফিল্ডে, তাহলে আমাদের এখানে দিতে হবে কি এজ। তারপরে এই যে এখানে আমাদের কি চেঞ্জ করে কত দিব, তাহলে চেঞ্জ করে 22-এর পরিবর্তে দিব কত 32। তাহলে আমরা এখানে লিখব কত 32, 32। আমাদের এখন কি চেঞ্জ করব, যার ফার্স্ট নেম রবার্ট, যার ফার্স্ট নেম কি রবার্ট, তাহলে ফার্স্ট নেম যাদের রবার্ট তাদের, এখন রবার্ট বলতে যতগুলো আছে সবগুলো চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে কি করছি, ফার্স্ট নেম যার রবার্ট, দেখেন তাহলে নাম কি হবে রবার্ট। আর আমাদের এই যে এখানে, তাহলে এর ফার্স্ট নেম হবে কি রবার্ট। তাহলে আমরা কপি করছি, কপি এখানে বলছি কি আমাদের এটা হবে কি ফার্স্ট নেম। তাহলে ফার্স্ট নেম রবার্ট। দেখেন এর আগে আমরা 1 দিয়েছিলাম আর এখানে দেখেন একটা ভিন্ন কালার হয়ে গিয়েছিল, কিন্তু এখন রবার্ট দিয়েছি সেটা দেখেন ভিন্ন কালার হয়নি। তাহলে এটা অবশ্যই আমাদের এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে এই রবার্ট নামটা। তাহলে আমাদের এখন যদি এটা রান করি, তাহলে দেখবো আমাদের এই রবার্ট নামের যে ব্যক্তি তার এজ হয়ে গেছে কত 22-এর জায়গায় 32। তো আমরা এটা রান করছি, দেখেন 22-এর জায়গায় কত হয়ে গেল 32। তো আমরা এইভাবে আমরা আপডেটের কাজ করতে পারি। তো আমাদের এখন কথা হচ্ছে, রবার্ট নামের যদি অনেকগুলো ব্যক্তি থাকতো তখন আমরা কি করতাম, তখন আমরা বলতাম রবার্ট ফার্স্ট নেম রবার্ট হবে এবং লাস্ট নেম কি হবে লোনা। তাহলে রবার্ট লোনা, তাহলে আমরা এখানে কি করতাম অ্যান্ড ব্যবহার করতাম, কি ব্যবহার করতাম অ্যান্ড, অ্যান্ড ব্যবহার করতাম, অ্যান্ড ব্যবহার করে তারপরে বলতাম লাস্ট নেম লোনাচার, সেটা চেঞ্জ হবে। তো আমাদের এইভাবেই মূলত আমাদের একটি ডেটা খুব সহজে আপডেট করে। তো আমি একটু দেখাই যদিও যেটা আসলে কি হবে, কিভাবে এগুলো চেঞ্জ হবে। যেমন আমাদের এই যে এখানে নিচের একটা ডেটা চেঞ্জ করি, যেমন কিবোর্ড, কিবোর্ডের এখানে 400 আছে, দেখেন এটাও কিবোর্ড, এটাও কিবোর্ড। তো আমি যদি এই যে কিবোর্ড, এই কিবোর্ডের ডেটাগুলো চেঞ্জ করি, যতগুলো কিবোর্ড আছে সবগুলো ডেটা চেঞ্জ হবে একই সাথে যদি আমি লিখি আইটেম নেম এত। যেমন দেখেন আমাদের এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে দেখেন টেবিলের নাম কি অর্ডার, তাহলে আমরা টেবিলের নামটা একটু লিখবো, টেবিলের নাম হবে অর্ডার। এখন খেয়াল করেন যেহেতু অর্ডার টেবিল, এখানে সেট আমরা কি সেট করতে চাই, অ্যামাউন্ট সেট করতে চাই, কি সেট করতে চাই অ্যামাউন্ট। তো আমাদের অ্যামাউন্টটা সেট করতে চাই, তাহলে অ্যামাউন্ট, এখন অ্যামাউন্টটা দিতে চাই কত, কিবোর্ডের আমরা দাম দিতে চাই 500, কিবোর্ডের দাম কত দিতে চাই 500 টাকা। তো আমাদের কিবোর্ড, প্রত্যেকটা কিবোর্ডের দাম হবে 500। তো আমরা এখানে বললাম যে কার অ্যামাউন্ট 500 হবে, আমাদের কিবোর্ডের অ্যামাউন্ট 500 হবে। তো আমরা যদি এখানে এই হায়ার ব্যবহার না করি, হায়ার যদি ব্যবহার না করি, তাহলে এটা সম্পূর্ণই সবগুলোতে হয়ে যাবে কি 500। যেমন আমি এখানে একটু সেমিকোলন দিই, দিয়ে যদি রান করি, তাহলে দেখেন এখানে সবগুলোতেই 500 হয়ে গেছে। তো আমরা তো এরকম চাইনি, সবগুলোতে তো 500 হবে না। তো আমরা চাই শুধুমাত্র কিসে 500 হবে, কিবোর্ডে 500 হবে, মাউস তারপর মনিটর এইগুলো যাতে 500 না থাকে। তাহলে আমরা তার জন্য আমরা অবশ্যই এর নিচে সবসময় আমরা হায়ার ব্যবহার করব। হায়ার ব্যবহার না করলে আমাদের কি হয়ে যাবে, এটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে কি হয়ে যাবে আমাদের এই জায়গাটায়, এই জায়গাটায় সবগুলো যেমন 500 হয়ে গেছে এটা হয়ে যাবে। তাই আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমরা যদি কখনো এই ভুলটা করি যে আমরা শুধুমাত্র কিবোর্ড লিখেছি, যে কিবোর্ডের ডেটা চেঞ্জ করতে চাই, কিন্তু আমরা শুধুমাত্র অ্যামাউন্ট দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি যে অ্যামাউন্ট হবে 500, তাহলে সবগুলোতে চেঞ্জ হবে। তাই অবশ্যই আমাদের এই আপডেটে এর সাথে হায়ার ব্যবহার করব, হায়ারটা ব্যবহার করলে আমাদের ভুল হবে না কখনোই, এই নিচের যেগুলো আছে সেগুলো সব ঠিক থাকবে। তো আমরা সবসময় কি ব্যবহার করব, হায়ার, হায়ার। এই হায়ার অ্যামাউন্ট হবে, এই কিবোর্ডের অ্যামাউন্ট আমরা এখন চাই 400 বানাতে, তাহলে কিবোর্ডের অ্যামাউন্ট বানাতে চাই 400, কাকে, এই যে আইটেম, আইটেম আছে ইকুয়াল সিঙ্গেল কোটেশন
সিঙ্গেল কোটেশনের মধ্যে এই যে কিবোর্ড 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 আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে তারপরে সেমিকোলন দিতে হবে। তো আমরা এখন যদি দেই এটার হবে কত 400, তাহলে 400 400। এবার যদি আমরা এটা রান করি তাহলে দেখব কিবোর্ডে কত হয়ে গেছে 400। এখন আমরা চাই যে এই যে কাস্টমার আইডি যার 4 তার প্রাইস নিব কত, আমরা 350। কাস্টমার আইডি যেটা 4 সেটা প্রাইস নিব কত 350। তো আমরা এখানে অ্যামাউন্টটা সেট করলাম 350 350, তাহলে 350। এখন কাদেরকে 350 নিব, যার কাস্টমার আইডি 4। তাহলে কিবোর্ড যারা কিনেছে এবং যার কাস্টমার আইডি কত 4, যদি শুধু কিবোর্ড দিই তাহলে কি হবে, এখানে আইটেম দিলাম শুধু কিবোর্ড দিলে কি হবে, আমাদের এই যে কয়টা কিবোর্ড আছে সেই কয়টা কিবোর্ডে আমাদের হয়ে যাবে 350। কিন্তু আমরা চাই কি, যার কাস্টমার আইডি 4। এখন আপনারা চিন্তা করতে পারেন যে আমি শুধু কাস্টমার আইডি দিলে হবে না, আসলে না। কেন, কাস্টমার আইডিও দেখেন এখানে কয়টা আছে, 2টা। যদি আমরা এখানে আইটেম না দিয়ে কাস্টমার আইডি 4 যাদের তাদের 350 দিয়ে দিই তাহলে এই মাউসের দামও 350 হয়ে যাবে। কিন্তু আমরা চাই কিবোর্ডের দামটাই শুধুমাত্র 350 হোক। তাই আমাদের এর সাথে অবশ্যই অ্যান্ড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, অ্যান্ড। আইটেম কিবোর্ড হবে এবং অ্যান্ড হবে কি, এই যে কাস্টমার আইডি যার হবে কত 4, তাহলে কাস্টমার আইডি হবে ইকুয়াল 4। দেখেন আমাদের যখন কোনো টাইপ হয় ক্যারেক্টার টাইপের, তখন আমাদের অবশ্যই এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হয়। যখন আমাদের এটা ইন্টিজার টাইপের হয় বা নাম্বার টাইপের হয় তখন সেটার জন্য আমাদের সিঙ্গেল কোটেশন লাগে না। তো আমরা এটা যখন দিব তখন দেখবেন যে শুধুমাত্র আমাদের এই অ্যামাউন্টটা চেঞ্জ হবে, কিন্তু এটা চেঞ্জ হবে না। তো আমরা এটা একটু রান করি, রান করলে দেখবেন যে শুধুমাত্র এটাতেই 350 হয়েছে। তাহলে এইভাবে আমরা চাইলে যে কোনো ডেটা আপডেট করতে পারি। তো আমরা যদি এখানে অর ব্যবহার করতাম অ্যান্ডের পরিবর্তে, তাহলে যেখানে কাস্টমার আইডি 4 থাকতো আর যেখানে কিবোর্ড থাকতো সেই জায়গাগুলোই পরিবর্তন হতো। তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তন হতো, এটাতে 350 হতো, এখানে যেহেতু কাস্টমার আইডি মিল আছে তাহলে এটাতে 350 হতো, এখানে যেহেতু কিবোর্ডের মিল আছে তাহলে এটাতে 350 হতো। এটা আমরা একটু রান করে দেখি, যদিও এটা যদি আমরা অর ব্যবহার করি, অর ব্যবহার করলাম, তাহলে এটা যদি আমরা রান করি তাহলে দেখেন 350 হয়ে গেছে, এখানেও 350 হয়েছে, এখানে 350 হয়েছে, এখানে 350 হয়েছে, তাহলে এইগুলোতে 350 হয়েছে। তাহলে এইভাবে আমরা একটা টেবিলের যে কোনো ডেটা খুব সহজে আপডেট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।